বন্ধুরা, আপনারা তো অনেকেই বলেন যে ঠাকুমা ঠাকুরদার মুখে শুনেছি ওই দেশে আমাগো দেশা ছিল। আসলে ঠাকুমা ঠাকুরদার মুখে যেগুলো গল্প শুনেছেন সেগুলো তো রূপকথার গল্পের মতোই মনে হয়। যে সেই দ্বিমহলা বাড়ি, সেই নাট মন্দির, সেই নাটমঞ্চ, তারপরে হচ্ছে গিয়ে যে সেই নায়েব বাড়ি বলতো সবাই, সাহা বাড়ি বলতো সবাই, ভট্টাচার্য বাড়ি বলতো সবাই। বাড়ির সামনে বিশাল বড় উঠোন ছিল, খেলার মাঠ ছিল বলতেন আপনারা। আসলে শত বছর আগে, ১-১৫০ বছর আগে তৎকালীন পূর্ববঙ্গের বনেদি বাড়িগুলোর এরকম অবস্থাই ছিল। এরকম দ্বিমহলা বাড়িগুলো যারা নির্মাণ করেছিল তারা এমনভাবে নির্মাণ করেছিল যেন এগুলো বছরের পর বছর, শতকের পর শতক যেন টেকসই থাকে। আসলে দেশভাগের সময় বহু পরিবার ভারতে চলে যাওয়ার পর এই বাড়িগুলো, বাড়িঘর তো আর সাথে নেওয়া যায় না, সে তো আপনারা জানেনই। হয়তো কিছু অর্থ বা কিছু মূল্যবান সম্পদ বা ধাতু, স্বর্ণ, অলংকার হয়তো বা তারা নিয়েছে, কিন্তু তাদের সেই সাজানো গোছানো বাড়িঘর তো আর নিতে পারিনি। সেই ভবনগুলো দেখেন বন্ধুরা, এই ভবনটির উপরে খেয়াল করে দেখেন, একটা ফুলের একটা টপ, কি চমৎকার করে দেখা যাচ্ছে আর কি। আর এই বন্ধুরা, এই বাড়িগুলোর সাথেই ছিল, আপনারা বলেন, দোল মঞ্চ, নাট মন্দির। তো এই বাড়িটির সামনে একটি দোল মঞ্চ আছে, সেটি আপনাদের দেখাই। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখন আমরা এই দোল মঞ্চটা দেখাই, কাছে গিয়ে দেখাই। ওই যে সামনে টিনের যে ঘরটা, সেটাই নাট মন্দির। এই হচ্ছে সেই নাট মন্দির। এটা হচ্ছে গিয়ে, আমি তো আসলে বন্ধুরা খুব ভালো একটা বলতে পারবো না, তবে আমার কাছে যেটা মনে হয় যে নাট মন্দির এটা অনেকটাই হচ্ছে গিয়ে সেই সময় যে ধরেন মহুয়া পালা বা পালা গান, বা হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণের সেই গাথা, প্রেম গাথা, বা হয়তো বা যখন এখানে পুজো হতো, তখন পুজোর সময় এই জায়গাটাতেই জমিদার বাড়ির সবাই বা সেই বনেদি হিন্দু পরিবারের সবাই চারদিক থেকে বসতো, তারা হয়তো বা বসতো। আর এখানে হয়তো বা কীর্তনের আয়োজন হতো, যেটা হয় আর কি। বিশেষ করে এখন তো মন্দিরগুলোতে হিন্দুদের দেখা যায় যে তাদের এখানে কীর্তন হচ্ছে চারদিক থেকে। আর এই যে চারপাশে হচ্ছে গিয়ে বহু পুণ্যার্থী বা যারা হচ্ছে গিয়ে ভক্তবৃন্দ, তাদের সমাবেশ হতো, নিচে বসতো, বা পাইক পেয়াদা দাস দাসীরা বসতো। আর উপরে বসতো হয়তো বা ওই জমিদারের বা রাজকুমারী রাজকন্যারা উপরে বসে উপভোগ করতো। বিভিন্ন পুজোর সময় বিভিন্ন পালা হতো, দ্বিজ পালা বা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের পালা। এই জায়গাগুলোতে এলে না বন্ধুরা, আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। এবং দেখেন বন্ধুরা, যে সেই কাঠগুলো দেখেন, মনে হবে কি এই তো সেদিনের কাঠ। এই কাঠগুলো এত মজবুত, এগুলো আপনি নড়াতেই পারবেন না। এবং দেখেন এগুলো কিভাবে নির্মাণ করেছিল সেই সময়ের হিন্দু পরিবারগুলো। আপনারা ঠাকুমা ঠাকুরদার মুখে হয়তো বা শুনে থাকেন যে আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দির ছিল, নাট মন্দির ছিল, মনসা পূজা হতো, এটা সেটা। হ্যাঁ, এবং দেখেন যে সেই এখন এখানে দেখতে পাচ্ছি একটা ইউনিয়ন ভূমি অফিস হয়েছে, কিন্তু পাশে সেই পুরনো ভবনের কিছু অংশ এখনও আছে। তো আসলে সেই নাট মন্দিরের নির্মাণ শৈলী এতগুলো বছর হয়েছে, সেই টিনের মধ্যেও কোনো মরচে পড়া দাগ নেই, বা হচ্ছে গিয়ে সেই কাঠগুলোর ভেঙে পড়ার কোনো চিত্র নেই। একটু যদি সংরক্ষণ করা যেত তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে কত চমৎকারভাবে এগুলো যুগের পর যুগ, বছরের পর বছর থেকে যেত আর কি। এই হচ্ছে জমিদার বাড়ি। দুর্গাপূজার সময়, কালী পূজার সময়, মনসা পূজার সময় সবাই এখান থেকে নেমে আসতো। ওই একটা ভবন থেকে, এই একটা ভবন থেকে, ওই একটা ভবন থেকে তারা নেমে আসতো। নেমে তারা এখানে পূজা আর্চা সময়, বিভিন্ন পূজার সময় তারা এখানটায় জমায়েত হয়ে তাদের ধর্মীয় কাজগুলো সম্পন্ন করত। আসলে বন্ধুরা, সেই বিত্তবৈভবের গল্পগুলো আজ একেবারেই হারিয়ে যাওয়ার পথে। আর যেটা বলছিলাম, যে এই পরিবারগুলো দেশভাগের সময় চলে যাওয়ার পর তারা আর কখনো তাদের এই শেকড়ে আর কখনো তারা ফেরত আসেনি। শুধু থেকে গেছে তাদের এ সকল
পূর্বপুরুষের সময় নির্মাণ করা সেই ভবনগুলো।